আজ পবিত্র মাহে শাবানের শেষ জুমা। আজকে জুমার আলোচনার বিষয় হচ্ছে মাহে রমজানের প্রস্তুতি এবং পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আগামী জুমা ইনশাআল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আমার আল্লাহ, তাহলে আগামী জুমাটা আমরা আদায় করব মাহে রমজানে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজানের এক জুমা অন্যান্য 70 জুমার চাইতে আরো বরকতপূর্ণ। এই জন্য অবশ্যই মাহে রমজানের জুমার দিনের ফজিলত আমার আল্লাহর দরবারে আলাদা এবং অনন্য। একেবারেই আমাদের সন্নিকটে পবিত্র মাহে রমজান। এখন থেকেই মুমিনের প্রস্তুতি এবং মাহে রমজানের সেই খুশির আমেজ এখন থেকেই তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গতকাল শেষ হলো এবং আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আবারও মসনদে বসল। এতদিন তো আমরা ছিলাম কি এক প্রকারের তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, ঠিক না? অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে ছিলাম। এখন ডক্টর ইউনূসের ক্ষমতা শেষ, নতুন যেই দল বিজয়ী হয়েছে সেই দলই সরকার গঠন করবে। আগামী 5 বছর তারা দেশ চালাবে। আমরা চাই আগামী 5 বছর যেন এই বাংলাদেশে বিগত 17-18 মাসে যে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন, রাহাজানি, ধর্ষণ, যত পাপাচার, অন্যায়, অপরাধ হয়েছে, আমি আশা করব আগামী 5 বছরে এইগুলা থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত রাখার জন্য বাংলাদেশ এই নবনির্বাচিত সরকার চেষ্টা করবে। আমরা এই আশা করি। আমরা সরকারের কাছে এটা চাই না যে আমরার ঘরে ভাত আইনা দেন। আমার ভাত আমাকেই জোগাড় করতে হবে, আমার ঘরের তৈ তরকারি আমাকেই জোগাড় করতে হবে, আমার বউয়ের চিকিৎসা, আমার মা বাবার চিকিৎসা, আমার আপনজনের চিকিৎসা আমাকেই করতে হবে। কিন্তু আমরা চাই কি? সরকারের কাছে জনগণের চাওয়া কি? সরকারের কাছে জনগণের চাওয়া হলো দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি করা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা এবং বাংলাদেশে প্রায় 18 থেকে 20 কোটি মানুষ নিশ্চিন্ত মনে রাত্রিবেলা ঘরে ঘুমিয়ে যাওয়া, রাত্রের বেলা নিশ্চিন্ত মনে ঘুমানোর সুযোগ করে দেওয়া, এটা সরকারের দায়িত্ব। যদি একটা মানুষ তার কিছু টাকা নিয়ে রাত্রেবেলা ঘুমাইতে গেলে তার চোখে যদি ঘুম না আসে, এই ডরে চুরি নিয়ে যায়, তাহলে এই দায়ভার সম্পূর্ণ দেশের সরকারের। কারণ সরকারের আইন ব্যবস্থা ততটা উন্নত না। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে 2014 সালে শহীদ করে দেওয়া হলো, বিচার এখনো হয়নি। আল্লামা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইকে মেরে গুম করে দেওয়া হলো, এখনো লাশের সন্ধানও পাওয়া যায় নাই, বিচার কার্য হয় না। রইসুদ্দিনকে মেরে ফেললো, শহীদ করে ফেললো, রইসুদ্দিনের বিচার এই 17 মাসে এখন পর্যন্ত হয় না। গত কিছুদিন আগে শহীদ উসমান হাদিকে প্রকাশ্য গুলি করে শহীদ করে দেওয়া হলো, তারও সেই হত্যার বিচার এখনো কার্যকর হয় নাই। এই নবনির্বাচিত সরকারের কাছে আমাদের সকলের পক্ষ থেকে এটাই দাবি যেন প্রত্যেক দোষীদেরকে চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হয়। কথা ঠিক কিনা? আমরা সুন্নিরা তো এই জন্যই চাইছিলাম যে দেহি সংশোধনে যেতে পারি, সুন্নিরানি সংসদ 2-1টা সিট নিপায়, অন্তত এই দাবিগুলো যেন তুলে ধরতে পারে। কিন্তু সেই সুযোগটাও কিছু মুনাফিক মার্কা সুন্নি মুসলমান হতে দিল না। যাই হোক, দুঃখ নাই। কেন নাই? কারণ সুন্নি জামাত এই নির্বাচনের মাধ্যমে এটা প্রমাণ করছে, যত জায়গায় সুন্নিয়তের প্রার্থী ছিল তত জায়গায় সুন্নিদের পক্ষ থেকে অন্য কোনো প্রার্থী, অন্য কোনো ভোটারের গায়ে কোনো প্রকার আঘাত, কোনো প্রকার ঝগড়াঝাটি, কোনো প্রকার গালাগালি সুন্নিদের দ্বারা হয় নাই। জোরে বলে আলহামদুলিল্লাহ। মানে আমরা যে আসলে শান্তিপ্রিয় মানুষ, সুন্নিরা যে আসলে মারামারি বিশ্বাস করে না, এটা প্রমাণ হয়েছে নির্বাচনে। ফাঁস ফেল উপরওয়ালার হাতে। কথা ঠিক কিনা?
তো যাই হোক, এই বিষয়ে আমার আর কথা না, দাবি একটাই, অন্যায়কারীর বিচার হবে এবং দেশের প্রত্যেকটা জনগণ শান্তিতে নিঃশ্বাস নেবে, এটাই সরকারের কাছে দাবি। যাক, এই বিষয়ে আর কথা না। এবার আসেন, মাহে রমজান আমাদের সন্নিকটে। যদি চান উঠার ক্ষেত্রে এদিক সেদিক হয়, হইতে পারে 17 তারিখ দিবাগত রাতে প্রথম তারাবি, নতুবা হতে পারে 18 তারিখ দিবাগত রাতে প্রথম তারাবি। এটা চাঁদ উঠার পরে ঘোষণা হবে, কারণ চাঁদ তো 29-এও যায় আবার 30-এও যায়। এই জন্য মাহে রমজানের প্রস্তুতি নেওয়া কালে সবচাইতে বড় বাধা, সবচাইতে বড় যে বাধাটা, এটার নাম হচ্ছে মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস কেন বললাম? কারণ প্রত্যেকটা বান্দা এখন থেকে নিয়ত করতেছে রোজা রাখবো। প্রথম তারাবির দিন তারাবিতেও আইছে, তারাবিও পড়ছে, এই দিন সাহেরিও খাইছে, সাহেরি খাওয়ার পরে রোজা রাখার নিয়ত করছে, কিন্তু রোজাটা কমপ্লিট করতে পারে না। আবার দেখা গেছে প্রথম রোজা আমরা শতকরা 95% মানুষ মুসলমান আমরা রাখি। দ্বিতীয় রোজা থেকে গ্যাপ শুরু হয়, আর যদি সম্ভব হয় তাহলে রমজানের 26 দিবাগত রাতে, মানে 27 রোজাটা আমরা রাখি। 3 নাম্বার শেষ রোজাটা হগল রাখবার একটা চেষ্টা করি। আমি মানে বুঝা পাইলাম না, বা খুঁজাই পর্যন্ত আমি পাইলাম না এই 3 রোজার মাহাত্ম্য কিতা, এই 3 রোজার আসলে ফজিলতটা কিতা। এই 3টা রোজাই কি আল্লাহ তার উপরে ফরজ করছে, আর বাকি যে 27টা রোজা এটা আমরার মতো ব্যাপারটা মনে ফরজ করছে না। আমি যা বুঝলাম আর কি, এরা প্রথম রোজার একটা বন্ধনী দেয়, মানে প্রথম রোজার একটা কি দেয়, বন্দনা। দেখুন না, বাউল গানের মধ্যে প্রথম বন্দনা গান গায়া শুরু করে, মানে গাট গুফাট বান্ধে, শেষে মুশকিল কুশা দিয়া শেষ করে, মাঝখানে বিচ্ছেদ দিয়া মানুষের কান্দায়, আর দিনহীন দিয়া বাবু তোলে, ঠিক না? তো আমি এটাই বুঝলাম, প্রথম রোজা রাখার মাধ্যমে মানে সে যে রোজা আল্লাহর দরবারে রাখবো, মানে আল্লাহর কাছে যে নত, এটা সে স্বীকার করছে, কইরা কইছে আল্লাহ ভাই 26টা রোজা রাখতে পারতাম না, 27 দিন আবার রাখুন। 27 দিন রাখার পরে সিদ্ধান্ত নিছে আল্লাহ বাকি 3টা রোজা রাখতাম না, 30 রোজার দিন শেষ রোজাটা রাখুন। এই নিয়ত করে প্রথম আর শেষ মাইজ দিয়া এ পুরা মাসটারে কভার করছে। এইটা বুঝাইছে 3 রোজা হইল 3 দশে 30। তাই কত আজ্ঞায়, তাই কত ফজিলতওয়ালা মানুষ। আচ্ছা যাক, আচ্ছা আবার যারা উপস্থিত আছেন বলেন তো দেখি, মিস্টার ইবলিস এই বেটা কি ইমানদার মুসলমানের বন্ধু না শত্রু? জোরে বল। শত্রু হিসেবে মানি তো? মানি। এখন আমার শত্রু যে বেড়া, এই বেড়া যেই রাস্তা দিয়া যায় আমি এই রাস্তা দিয়েও যাব না। যেমন আল্লাহ মাফ করুক, অনেক মানুষ এই মসজিদে জুমা পড়তে আসে না শুধুমাত্র কয়েকটা লোকের সাথে একটু সেরা কালাকালি থাকার কারণে। আচ্ছা কোন নামাজের ক্ষেত্রে কি শত্রুতা আছে? মসজিদ কি বেড়ার বাপের না আমার বাপের? কেউর বাপের না, মসজিদ সবার, এটা আল্লাহর ঘর। কথা ঠিক কিনা? অনেক মানুষ এই কথা কয় যে এই লোক এই মসজিদে যা দেখে আমি যাই না, তাহলে বোঝা গেল তার সাথে শত্রুতা দেখা সে তার পিছনে নামাজই পড়তে চায় না, বা সে সেই মসজিদে যাইতে চায় না, সামান্য একটা শত্রুতা। আর আল্লাহ কয় ইবলিস তোরার জনম জনমের শত্রু, তোরার বাপ আদমরেও ধোঁকা দিয়া বেহেশত থেকে বাইর করে দিছি। সেই ইবলিস তোরার শত্রু, সে যেই দিকে যাবে তোরা সেই দিকে যাইস না বান্দা, এর বিপরীতে যদি চলতে পারো আমার জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এবার আপনারা কোন তো দেখি আমরা চলাফেরাটা কি আমার খোদার সেই জান্নাতের পথের দিকে নাকি ইবলিসের পথে? ইবলিসের পথে আমরা চলাফেরাটা, যে এটা গতকালকে প্রমাণ হয়েছে। আচ্ছা কোন জনগণ যদি আমাকে চায়, একটা কথার কথা, জনগণ যদি আমাকে চায়, আর কি কারো শক্তি আছে আমাকে এমপি বানানো? কোন গণতন্ত্র মানেই তো জনগণ হইল সকল পাওয়ার, জনগণের হাতে সকল পাওয়ার, সকল ক্ষমতা, তারা তাদের ভোট দিয়া যাকে মন চায় তাকে নির্বাচিত করবে। এখন জনগণ চাইছে এক বেড়ারে, কিন্তু ফাঁস করে লিজার এখন এইটা দিয়ে আপনি কি বুঝলেন? এটা আমার জনগণে যে ভোটটা দিছে তাদের পছন্দের প্রার্থীকে দিছে না? পছন্দের প্রার্থীকে দিছে, কিন্তু ফার্স্ট যে করে নিল আরেক বেড়া, যে বেড়া জনগণে দেখতার না।
এটা দ্বারা কি বুঝলেন? এটা দ্বারা এটাই বোঝা গেল যে জনগণ যাকে চেয়েছে, জনগণ তাকেই ভোট দিয়েছে। কিন্তু বাকি যে ভোটগুলা রয়েছে, এবার তো মাত্র, আপনারা সমীকরণ জানেন কিনা জানি না, ব্রাহ্মণবাড়িয়াতে মাত্র 35% ভোট কাস্ট হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলাতে, পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলাতে 35% ভোট কাস্ট হয়েছে। মানে 135 জন ভোট দিছে। মানে 135 জন ভোট দিলে বাকি যে 65 জন ভোট দিছে না, এরার সিদ্ধান্তের কি হবে? তাহলে কি নির্বাচন আসলে কি সত্যিকার অর্থে মানে বৈধ আপনি বলতে পারবেন? পারবেন না। এরপর পুরো বাংলাদেশের সমীকরণ মিলায়া এছাড়া মানে মাইনা নেওয়া ছাড়া আর কোনো উপায় না। কারণ আবার সংসদ দিলে আবার 1000 কোটি টাকা দেশের খরচ। আমার কথা এটা না, আমার কথা হলো জনগণ চাইছে একবার, আরেকবার পাস করলো কেন? এতে দুইটা লক্ষণ। একটা লক্ষণ হইলো হয়তো তুমি শয়তানের ধোঁকায় পড়ে ওই প্রার্থীকে তুমি জাল ভোট দিয়েছ, নতুবা রাত্রের বেলা টাকা বিলিয়ে জনগণের ভোট কিনে নিয়েছ। দুইটা থেকে একটা যারাই করলো, যারা টাকার বিনিময়ে ভোট বেচলো, আর যারা অন্ধকারে এজেন্টকে বের করে দিয়ে যারা ঘরের ভিতরে ঢুকে মানে আন্দুস তারা মার্কাতে সিল মারলো, ওই উভয় দলের মধ্যে কি কোনো পার্থক্য আছে? যে ভোট বেচলো এ যেমন বেঈমান হইছে, যে জাল ভোট দিছে এও তেমন বেঈমান হইছে। এ শয়তানের দিকে দাবিত হইছে, অতএব শয়তানের ধোঁকায় পড়ে সে সুষ্ঠুটাকে অসুষ্ঠু নির্বাচন বানাইছে। কথা ঠিক কিনা? কথা ইডি চলতেছে। এই দিন একবার আমার কইতে আছে হুজুর, মানে আমি ওয়াজ করছিলাম আর কিভাবে যে একটা বিড়ির প্যাকেটের বিনিময়ে ভুট্টা বেচা দিন না গো, আর এক কাপ চা খায়া কইন না যে ভুট্টা আমনেরে দিলাম। চা তো আমনের এমনি খাওয়াইতে হবে, বুট আমনে যারা মন চাই যারা মন চাই। পরে বেটা কইতেছে আমনে কই চার বিড়ির কথা, তখন পর্যন্ত একটা বিড়ির রলাও পেলাম না। আমি বললাম যে তুই কি ফাইবার আশা করছিলাম? কোন না কইতেছে এখনো একটা বীর রল পাইলেন না। আমি কো ফাইছুন না, বুঝুন আপনার ইমানটা ঠিক আছে, যারে ভোট দিবেন আপনি নিশ্চিন্ত মনে ভালোবাসা দিবেন। কথা ঠিক কিনা? এই হলো দেশের অবস্থা। আল্লাহু আকবার। যার মনে রাখবেন কুল্লু শাইইন ইয়ারজিই ইলা আসলি, এটা আমার মুখের কথা না। প্রত্যেক বস্তু তার মূলের দিকে ফিরে যাবে। কিসের দিকে? মূলের দিকে ফিরে যাবে। এমপি কোন, মন্ত্রী কোন, প্রধানমন্ত্রী কোন, মেম্বার কোন, চেয়ারম্যান কোন, মোল্লা কোন আর পীর কোন, মূল যদি শয়তানের আখড়া থাকে সে ক্ষমতায় গেলেও শয়তানের কাজই করবে। আল্লাহ আমরার বোঝার তৌফিক দাও বলে আমিন। তো মাহে রমজান আমাদের সামনে, বলছিলাম শয়তানের ধোঁকায় পড়ে বান্দা নিয়ত করছে ঠিকই, কিন্তু ধোঁকায় পড়ে সে নিয়তটাকে ধরে রাখতে পারে না। এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন প্রতিনিয়ত যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজে হয়তো আমার ত্রুটি আছে, আল্লাহ রমজানের 30টা রোজা যেন আমি রাখতারি, আমারে তুমি তৌফিক দিও, গ্যাস্ট্রিক দিও। আর সবচাইতে মানে বান্দা যে কোন লেভেলে চলে এটা আমি কি কম আল্লাহ ভালো জানে। বান্দা সারাদিন রোজা রাখে ঠিকই, কিন্তু রোজা যে ফরজ, রোজার মতো যে নামাজটাও ফরজ, এটা বান্দা বুঝে না। মানে এবার রোজা সারাদিন রাখছে ঠিক হয়, কিন্তু সারাদিন সে মসজিদও আইছে না। এক ফরজ রাখছে আর এক ফরজ ছেড়ে দিছে। মানে এক ফরজ রাখকে আরেক ফরজ ছাইরা দেওয়ার কি কোনো সুযোগ আছে? সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়েন না পড়েন, কম বেশি যাই হোক, কিন্তু মাহে রমজানে অন্তত 5 ওয়াক্ত নামাজ জামাতে হোক, বাড়িতে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, যে কোনো জায়গায় হোক 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? কারণ দুটোটাই ফরজ। দুটোটাই কি ফরজ? আল্লাহ যেন আমরা মাহে রমজানের রোজাগুলি রাখার তৌফিক দেয় সকলে করি আমিন। অনেক আগে আমি এক জুমায় বলছিলাম যে যত কঠিন কাজ ওই বান্দার জন্য হোক, বান্দা যদি বলে ইনশাআল্লাহ, তাহলে বান্দার জন্য কঠিন কাজটা আল্লাহ সহজ করে দেয়। এবার আসেন মাহে রমজানের ফরজ বিধান তো আছে, যেমন রমজানের রোজা, 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা বলা, হালাল রিজিক দ্বারা সেহরি করা, হালাল রিজিক দ্বারা ইফতার করা, এগুলা মাহে রমজানের মধ্যে ফরজ। এগুলা আরো ডাবল ফরজ বলতে পারো। এছাড়া রমজানে কিছু নফল বন্দিগি আছে, রমজানে কিছু নফল বন্দিগি আছে, যে নফল বন্দিগি গুলা বাকি 11 মাসের ফরজের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রমজানের ফজিলতটা আগে কেন বলতেছি, যেন আমরা আগে ভাগেই প্রস্তুতিটা নিতে পারি। মাহে রমজানের একটা ফরজ 70টা ফরজের সমান, মাহে রমজানের একটা নফল অন্য মাসের অন্য দিনের একটা ফরজের সমান। অতএব রমজানে যত বেশি সম্ভব
নফল নামাজ, নফল জিকির, নফল কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য দরকার আছে না নাই? এবার আসেন, এই মাহে রমজানের সবচাইতে গুরুত্বপূর্ণ নফল বন্দিগির নাম হচ্ছে কোরআন তেলাওয়াত। নাম কি? কোরআন তেলাওয়াত। কারণ আল্লাহ কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ বলে বান্দারে, ও আমার বান্দা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি পবিত্র মাহে রমজানের লাইলাতুল কদরে। মানে এই রমজান মাসে কোরআন আসছে, এই জন্য এই মাসে এই কোরআন তেলাওয়াত করাটা অত্যন্ত ফজিলতপূর্ণ। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের পরিচয় সম্পর্কে আমাদের জানা দরকার। এই যে দেখেন এখানে অনেকগুলা কিতাবাদি কিন্তু আছে, এক একটা কিতাবের লেখক এক একজন, এক একটা কিতাব এক একজনে লেখছে এক এক বিষয়ের উপরে, কিন্তু প্রত্যেকটা কিতাবের শুরুতেই লেখা আছে যে ভুল বেয়াদবি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহর কোরআন এমন এক কোরআন, যেই কোরআন আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছেন এই কিতাবের মধ্যে লা রাইবা ফিহি, কোনো প্রকার কোনো সন্দেহ নাই। তাইলে যেই কিতাবের এত মর্যাদা, যেই কিতাবের এত পাওয়ার, এই কিতাবের একটু পরিচয়টা জানার দরকার আছে না? তাইলে শুনেন, কোরআন, এই পবিত্র কোরআনুল কারীম যার এত মর্যাদা, যার এত ফজিলত, এই ব্যাপারে দেখেন আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন, ও কোরআন তোমার নামটা কি যদি একটু বলতা, কোরআন তোমার নামটা কি তুমি একটু বলো, তখন কোরআন কোরআনের জবানে বলতেছে সুবহানাল্লাহ। কোরআনের কি জবান আছে? কোরআনের ভাষা আছে, কিন্তু যা আমরা পড়ি এটা কোরআনের ভাষা। কোরআনের ভাষা মানে এটা আমার আল্লাহর ভাষা। যদি বলি সুবহানাল্লাহ। ও কোরআন তোমার নাম কি? কোরআন ডাক দিয়া কই ফলো কর পবিত্র কোরআনুল কারীমের 30 পারা সূরা বুরুজের ভিতরে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন নিজের ভাষায় কয় বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি কোরআন যার নাম হলো কোরআন মাজিদ। সুবহানাল্লাহ। এক জায়গায় কয় কোরআন মাজিদ, আর এক জায়গায় কয় কোরআনুল কারীম, অপর জায়গায় কয় কোরআনুল হাকিম। আবার আমরা যারা গ্রামের মানুষ আমরা বলি কোরআন শরীফ। কথা ঠিক কিনা? কোরআন শরীফও বলা যাবে, কোরআন মাজিদও বলা যাবে, কোরআন হাকিমও বলা যাবে, কোরআনুল কারীমও বলা যাবে। কোরআন ডাক দিয়া কয় আমার অরিজিনালি কোরআনের যেই নাম, এই নামটা হচ্ছে কোরআন মাজিদ। এই জন্য কোরআন শরীফ থেকে কোরআন মাজিদ বলাটা সবচাইতে সওয়াবের কাজ। জোরে বলি সুবহানাল্লাহ। তবে শরীফ বলা হারাম না, শরীফ বলা জায়েজ, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের সরাসরি কোরআনের নাম কোরআনে বলছে আমার নাম কোরআন মাজিদ, অতএব কোরআন মাজিদই আমরা বলার একটু চেষ্টা করব। এবার 2 নাম্বার, কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন বুঝলাম তোমার নাম কোরআন মাজিদ, এবার তুমি বলো তুমি কোথায় থেকে এসেছো? তুমি কই থেকে আইছো? তুমি পৃথিবীতে আসছো, আসার আগে আসলা কই? তুমি লাগো। কোরআন কয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনকে যদি বলি কোরআন কোথায় আছিলা তুমি বলো, কোরআন কয় ফি লাওহিম মাহফুজ, আমি সংরক্ষিত ছিলাম আমার আল্লাহর সেই লৌহে মাহফুজে। ও কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলাম। আমার 3 নাম্বার প্রশ্ন হলো, কোরআন লৌহে মাহফুজ থেকে তুমি যে দুনিয়াতে এসেছো, তুমি কার পক্ষ থেকে এসেছো? কে তোমাকে পাঠিয়েছে? কার পক্ষ থেকে তুমি এসেছো? তখন কোরআন জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন জবাব দেয় তানজিলুম, আমাকে নাজিল করেছে বা আমি নাজিল হয়েছি, মির রাব্বিল আলামিন, ওই রবের পক্ষ থেকে তিনি তামাম জাহানের পালন কর্তা। কোরআনে কই আমি ওই রবের পক্ষ থেকে নাজিল হয়েছি যিনি তামাম জাহানের পালন কর্তা। এবার কোন তামাম জাহানের পালন কর্তার নাম কি? দুর্গা। কি কোন?
সরস্বতী, কালী, লক্ষ্মী, কর্ম, ধর্ম, আছে না সরস্বতী, কত ধরনের তাদের দেবতা আছে। এরা তো তামাম জাহানের পালন কর্তা নয়। আল্লাহ কোরআনে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় আমি হচ্ছি তামাম জাহানের পালন কর্তা। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে কয় আমার যিনি পাঠাইছে তিনি হচ্ছে আমার আল্লাহ, যিনি তামাম জাহানের পালন কর্তা। এবার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমার রবের পক্ষ থেকে লৌহে মাহফুজ থেকে কোরআন মাজিদ নাম রূপে তুমি দুনিয়াতে এসেছ, যদি একটু বইলা দিতা তোমাকে কে নিয়ে এসেছে? তোমাকে কে নিয়ে এসেছে তুমি একটু বলো। তুমি কি এমনিতেই উড়ে উড়ে আসছো নাকি তোমাকে কেউ পাঠিয়েছে? তখন কোরআন নিজের জবানে ডাক দিয়া কয় নাযালা বিহি রূহুল আমিন। কোরআন কয় আমি একা আসি নাই, আমাকে কোনো অন্য কোনো ফেরেশতার মাধ্যমেও পাঠায় নাই, আমাকে কোনো মানুষের মাধ্যমেও পাঠায় নাই। আমাকে কে পাঠাইছে, কার পক্ষ থেকে, কাকে দিয়া পাঠাইছে জানোনি? আমাকে আমার মনিবের পক্ষ থেকে লৌহে মাহফুজ থেকে রূহুল আমিন নামক ফেরেশতা মানে জিব্রাইলকে দিয়া আমার আল্লাহ আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছে। এবার আবার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি জমিনের মধ্যে আসছো, তুমি কার উপরে নাজিল হয়েছে একটু বলো না? ও কোরআন তুমি তোমার জবানে বলো তুমি কার কাছে এসেছো? আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মারফতে তো তুমি দুনিয়াতে এসেছো, একটু বলবা কি কার উপরে তুমি এসেছো? কোরআন ডাক দিয়া বলে নুজিলা আলা মুহাম্মাদ। কোরআন বলে আমি নাজিল হয়েছি নবী মুহাম্মদ মুস্তাফার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কই আমি নাজিল হয়েছি নবী মুহাম্মদ মুস্তাফার উপরে। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা, কোরআন তুমি আমাদের নবীর উপরে নাজিল হয়েছো ঠিক আছে, একটু যদি বলতা তুমি কোন মাসে নাজিল হয়েছো? সুবহানাল্লাহ। তুমি কোন মাসে নাজিল হয়েছে একটু বলো না? কোরআন কই খুলে দেখো সূরা বাকারা। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভাষায় কোরআনের জবান দিয়ে বলতেছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমি নাজিল হয়েছি শাহরুন মানে মাস, শাহরু রমাদান মানে রমজান মাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন কয় আমি নাজিল হয়েছি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাহে রমজানে আমার মনিব আমাকে পৃথিবীর জমিনে নাজিল করেছে। ও কোরআন বুঝলাম তুমি রমজান মাসে আসছো, একটু বলবা কি তুমি দিনে আসছো নাকি রাত্রে আসছো? সুবহানাল্লাহ। তুমি কি দিনে আসছো নাকি রাত্রে আসছো? তখন কোরআন জবাব দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন কয় আমি দিনে আসি নাই রে, দিনে আসি নাই, অন্য কোন রাত্রেও আমি আসি নাই। আমি এসেছি সবচেয়ে বরকতপূর্ণ ফজিলতপূর্ণ যে রাত্র, সেই কদরের রাতের বেলায় আমি কোরআন জমিনে এসেছি। তাহলে যদি কেউ প্রশ্ন করে কোরআন দিনে আইছে না রাত্রে আইছে? আল্লাহর পক্ষ থেকে কোরআন কোন সময় আসছে? রাতের বেলা। কোন রাতে? রমজান মাসের রাতে। রমজান মাসের কোন রাতে? কদরের রাতে। সুবহানাল্লাহ। এবার আবার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি লৌহে মাহফুজ থেকে কোরআন মাজিদ নাম ধরে জিব্রাইলের মাধ্যমে মনিবের পক্ষ থেকে নবী মুস্তাফার উপরে তুমি এসেছ, তুমি রমজান মাসে লাইলাতুল কদরে নাজিল হয়েছ। এবার কি তুমি একটু বলবানি তুমি আইলা কেন? তুমি আসলা কেন? তোমার আসার কারণটা কি? তুমি কেন এসছো? তোমার দ্বারা কি উপকার হবে? তখন কোরআন ডাক দিয়া কয় হুদাল লিল মুত্তাকিন। কোরআন কয় আমি নাজিল হইছি কেন জানুনি? আমার উদ্দেশ্যটা হলো মুত্তাকি যারা তাদেরকে হেদায়েত দেওয়া।
এখানে মুত্তাকি বলতে মুসলমানকে বোঝায় নাই, মুত্তাকি বলতে হিন্দুদেরকেও বোঝায় নাই, মুত্তাকি বলতে মানে আল্লাহর বান্দাদের মধ্যে সকল বান্দাকে আল্লাহ বুঝিয়েছেন। আল্লাহ কই তুমি যেই ধর্মের মানুষই হও না কেন, তোমার ভিতরে যদি আমি আল্লাহর ডর থাকে, তোমার ভিতরে যদি মানে আমার জাহান্নামের ভয় থাকে, তোমার মধ্যে আমি মনিবের ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে এই কোরআন তুমি হিন্দু হলেও তোমাকে হেদায়েত দিবে। যদি বলি সুবহানাল্লাহ। কোরআন শুধু মুসলমানের জন্য হেদায়েত না, যদি মুসলমানের জন্য হেদায়েত হইতো, কোরআন পড়া শত শত বিজ্ঞানী কিভাবে মুসলমান হয়? এরা তো আর মুসলমান ছিল না, মুসলমান হয়েছে কোরআনের সংস্পর্শে আসার পরে। যদি বলি সুবহানাল্লাহ। তাইলে কোরআন নাজিল হওয়ার মূল কারণ কি? মুত্তাকিদেরকে হেদায়েত দেওয়া, হেদায়েতের জন্য কোরআন এসেছে। এবার যদি আমরা কোরআন কি বলি, কোরআন তুমি মুমিনদের মুত্তাকিদের হেদায়েতের জন্য নাজিল হয়েছে, আবার তুমি কি বলবা তোমার ক্ষমতা কতদূর? সুবহানাল্লাহ। ও কোরআন তোমার ক্ষমতা কতটুকু, তোমার পাওয়ার কতটুকু? কোরআন ডাক দিয়া কয়, কোরআন ডাক দিয়া কয়, ওরে দুনিয়ার মানুষ শোনো, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। কোরআন নিজের জবানে নিজে কয়, আমার ক্ষমতা কতটুকু জানুনি? আমাকে যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, তাহলে পাহাড় একদম ধসে জমিনের সাথে মিশে যেত। কোরআন কয় আমার এমন ক্ষমতা, আমাকে যদি ওই যে পাহাড়ের উপরে নাজিল করা হতো, তাহলে পাহাড় ধসে যেত, পাহাড় ধ্বংস হয়ে যেত। তাহলে কোরআন বলে, কোরআন বলে, ওরে দুনিয়ার বান্দারা শোনো, আমার এত ক্ষমতা, আমার এত পাওয়ার, সাগরে নাজিল হলে সাগরের পানি শুকায়া যাইত, পাহাড়ে নাজিল হলে পাহাড় ধসে যাইত, জমিনে নাজিল হইলে জমিন দেবে যাইত, দুনিয়ার কোনো মানুষের উপরে নাজিল হইলে মানুষটা ধ্বংস হয়ে যাইত। ও কোরআন, তাইলে তুমি আসছো কার কাছে? কোরআন কয়, আমি এমন একজনের সিনার ভিতরে এসেছি, যেই সিনার ভিতরে এত ক্ষমতা, এত পাওয়ার, আমি কোরআনকে পর্যন্ত হজম করতে পেরেছে। আরো জোরে কন। কোরআন পাহাড়ে দিলে পাহাড় ধ্বংস হয়ে যাইত, কোরআন সমুদ্রে দিলে সমুদ্রের পানি শুকায়া যাইত, কিন্তু ওই কোরআন আমার নবীর সিনার ভিতরে কিভাবে ঢুকলো? ওই কোরআন আমার নবীর সিনার ভিতরে কিভাবে জায়গা পাইল? যদি নবীর সিনার ভিতরে কোরআন সংরক্ষিত না থাকতো, পৃথিবীর কোনো বান্দা কোরআন মুখস্থ করতে পারত না। আমার নবী সর্বপ্রথম কোরআন সিনার ভিতরে ঢুকাইয়া কোরআন মুখস্থ করার কারণে কোরআনের যে তাওয়াজ্জু ছিল, কোরআনের যে জ্বালাও পোড়াও যে ক্ষমতাটা ছিল, ওই ক্ষমতা নবী হজম করে জগতের উম্মতের জন্য নবী দিয়ে দিয়েছেন। এই জন্য 6 বছরের ছোট বাচ্চা পর্যন্ত 30 পারা কোরআন মুখস্থ করতে পারে। নাইলে বাচ্চারা আবার বুড়া বাড়িতে কালপি দিল কোরআন। কিন্তু কোরআনের যে তাওয়াজ্জু, এটা আমার নবীর সিনার মধ্যে সংরক্ষণ করে একদম ইজি করে, মানে সাধারণ একটা বইয়ের মতো। সুবহানাল্লাহ। যদিও সাধারণ বই বলা যাবে না, গুনাহ হবে, কিন্তু বোঝানোর স্বার্থে বলতেছি। একটা এই কোরআনকে দেখতে কি লাগে? একদম কি লাগে? একটা বইয়ের মতো লাগে না? অন্যান্য বইয়ের মতোই দেখা যায়। এইরকম ভাবে কোরআনকে আমার নবী দিয়ে দিয়েছেন। কেন? নবী কই, উম্মত রে, তোরা যারা কোরআন পড়বি, কোরআন মুখস্থ করবি, তোদের কোনো ক্ষতি হবে না, সব আমি নবী হজম করে নিলাম। এবার কোন কোরআন হাফেজ সাহেবরা মুখস্থ করার পেছনে অন্যতম যে কারণ, সেই কারণটাকে আমার দয়াল নবী, আমার নবী সেই কোরআন সিনার ভিতরে ঢোকার কারণে সকল বান্দাদের জন্য কোরআনটা ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। এত কম সময়ে কিন্তু আমার নবী কোরআনকে সংরক্ষণ করে নাই। শুনেন তাইলে, যখন পবিত্র কোরআনের প্রথম 5 আয়াত, পবিত্র কোরআনের প্রথম 5 আয়াত যখন আল্লাহ নাজিল করে, কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে 5টা। সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত প্রথম আমার নবীর উপরে নাজিল হয়েছে। যখন হেরা গুহার ভিতরে আমার নবীর ডাইকা নিয়া যখন আল্লাহ পাকের পবিত্র কোরআন আমার নবীর সিনার ভিতরে 5টা আয়াত ঢুকায়া দিয়েছেন, আমার নবী 5 আয়াতের সেই তাওয়াজ্জু সহ্য করতে না পারে সাথে সাথে নবীজির জ্বর উঠে গেল।
মা আয়েশা বলতেছে, আয়েশা রে তাড়াতাড়ি একটা কম্বল দাও, তাড়াতাড়ি চাদর দাও। কম্বল দিলেন, চাদর দিলেন। এরপর নবী কয় আমার জ্বর কমতেছে না, আমার কাঁপুনি কমতেছে না। আয়েশা তুমি একটা কাজ করো, আমি নবীরে তুমি জড়ায়া ধরো। সূরা কন্যা সুবহানাল্লাহ। আমাকে জড়ায়া ধরো, আমার এখনো শরীরের কাঁপুনি বন্ধ হইতেছে না। জড়িয়ে ধরলেন, কম্বল দিলেন, চাদর দিলেন। এরপরে নবীজি যখন কিছুটা সুস্থ হলো, মা আয়েশা সিদ্দিকা আমার নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ এইরকম তো কোনো সময় হয় না, ইয়া রাসূলুল্লাহ একটু বলবেন কি আপনার এইরকম কেন হলো? তখন আমার নবী কয়, আয়েশা রে এই মুহূর্তে আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহর বাণী 5খানা আয়াত আমার সিনার মধ্যে নাজিল হয়েছে, সেইটা সহ্য করতে গিয়ে আমি নবীর জ্বর উঠে গেছে। আল্লাহ বুঝিয়ে দিলেন, নবী গো যেই কোরআন পাঠাচ্ছি এটার তাওয়াজ্জুটা একটু দেখেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যদি কোনো বান্দা ভুল ধরার নিয়তে পড়ে, খোদার কসম কোরআনের ভুল ধরার জন্য যত বান্দা কোরআনকে পাঠ করবে সে মুসলমান হতে বাধ্য হবে। কারণ এই পর্যন্ত যত বিজ্ঞানী কোরআনের ভুল ধরতে গেছে, তত বিজ্ঞানী ভুল না পায় শেষে কমায় ঘুমাই। এত সুন্দর কিতাব তো আল্লাহর সৃষ্টি জগতে আর দ্বিতীয় একটা নাই। যেমন কত মিল দেখেন, যত কবি কবিতা লেখুক না কেন, কোন কবি কিন্তু এইরকম মিল করে লিখতে পারে না। একটু এদিক সেদিক হয়, একটু এদিক সেদিক হয়। যেমন আশিক হিসাবে লেখছে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদি না। তো দুবার না না ছন্দ কিন্তু মিলছে। এরকম ছন্দ না মিললে কিন্তু কবিতা হয় না। যদি ছন্দ না মিলে কবিতা তাকে বলা যাবে না। আর যে ছন্দ না মিলে কবিতা লিখবো তারা কবিও বলা যাবে না। আতারে ভাতেরা লেখা ওগুল তুই লিখতে হবে, ওগুল মানুষই লিখতে হবে। কথা ঠিক কিনা? দেখেন কোরআনের কত ছন্দ মিল, আমার আল্লাহ কেমন কারিগর। দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আমার আল্লাহ কতটা মিল রেখেছেন। আল্লাহ কয় ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইয ইনবাআসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়া লা ইয়াখাফু উকবাহা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা থামি আয়াতের শেষে কি আছে? হ্যাঁ, সুবহানাল্লাহ কইতেন না? কত মিল রেখে আমার আল্লাহ তাআলা এই সূরাটাকে নাজিল করেছেন। দেখেন এরপরে যদি অন্য দিকটা যাই তাহলে দেখেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজ্জা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, সবগুলার উপরে লম্বা আলিফ আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন কারিগর। আমার আল্লাহ ডাক দেয়া করে, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ এমন ভাবে কোরআনকে নাজিল করেছি যেই ব্যক্তি কোরআনের ভুল ধরতে যাবে আমি আল্লাহর হেদায়েতের নূর তার সিনায় ঢুকে যাবে। শুধু তাই না, এইরকম যদি নজির দিতে থাকি, কোরআনের এমন অসংখ্য সূরা আছে যেই সূরাগুলির বর্ণনা দিলে আপনারা বুঝে যাবেন। যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক, শেষে কলকলার হরফ, মিন শাররি মা খালাক কলকলার হরফ, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব বা কলকলার হরফ, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ দাল কলকলার হরফ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ এটাও কলকলার হরফ। আল্লাহ কই কোরআনের প্রত্যেকটা আয়াতের শেষে আমি আল্লাহ ছন্দ আকারে ফিট করে দিয়েছি। এই জন্য হাফিজ সাহেবরা যখন কোরআন পড়ে ভালো লাগে না খারাপ লাগে? জোরে কর, ভালো লাগে। খতমা তারাবি পড়তে আমরা ভয় পাই, ঠিক না? এতক্ষণ সময় দাঁড়ায় থাকা লাগবে, কিন্তু খতমা তারাবি তো ভয় পাই পাই, সূরা তারাবি পর্যন্ত আমরা ডরাই যদি ইমাম সাহেব কেরাতটা একটু আস্তে পড়ে। কথা ঠিক কিনা? আমার সাথে আমার এক ইমাম ভাইও যে আর এক মসজিদে ইমামতি করেন, নাম কইতাম না, আমরা এলাকায় না কিন্তু আমাদের পাশেই আছে। উনি আমাকে বলছে আমি আমার মতো করে তারাবি পড়াচ্ছিলাম, যেমন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কইভাবে পড়াচ্ছিলাম। মুসলিমের কথা শুধু দেরি জায়গা, কি জায়গা দেরি জায়গা। ভাই আমি তো হাফিজ সাহেব, তখন শুরু করলাম হাফিজি পড়া।
কি পড়া? আলহামদুলিল্লাহ বিল আলামিন রহমানির মালিক মিন ইয়াকাম দিন মুসলিমিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আমিন। আর মুসল্লি উচ্চা বইরা আর কুলফানা কমর টমর বে আছে। ইমাম সাহেব হুজুর আটটু আস্তে তখন আমার উঠে গেছে যে আমি আমার মতো করছিলাম, যখন খুঁজে তাড়াতাড়ি করে করছি ওহন কো আস্তে, এমন আস্তে পুরম কমর সোজা করে দিব। তখন ইমামে শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউম, মানে কারি আব্দুল বাসিতের মতো শুরু করছে, মানে টাইনা শুরু করছে। জানে 2 রাকাত পড়তে 10 মিনিট লাগবে। কয় মিনিট? ইমাম সাহেব একবার মুসল্লিরা সোজা হয়ে দিয়েছে। এরপরে মুসল্লিরা কইতেছে হুজুর আসলে আমরা একটু বেশি কইলা ইসলাম আদি, এখন আপনার কাছে অনুরোধ, আস্তেও দরকার নাই তাড়াতাড়িও দরকার নাই, আপনি আপনার গতিতে পড়েন যেন আমরা আপনার সাথে উঠবস করতে পারি। শেষে লাইন হয়েছে নি? এখন কোন ইমাম সাহেব প্রথম যেই নিয়মে পড়ছেন এটা কি ভুল ছিল না ঠিক ছিল? ঠিক ছিল। তো এটার মধ্যে যদি থাকতেন আপনি আধা ঘন্টার জায়গায় তো 40 মিনিট আপনি গেল, আধা ঘন্টার জায়গায় 40 মিনিট গেল। কিন্তু আমরা হিসাব মিলে এইভাবে, এই মসজিদের নামাজ 45-এ শেষ, এই মসজিদের নামাজ 2 ডাকের হইতো, আমরা এইভাবে হিসাব মিলে এর 45-এ শেষ হইতো, আমারও 45-এ শেষ করণ লাগবে। তাহলে তাদের মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কি রইল? কথা ঠিক কিনা? কথা পার্থক্য কি রইল? আমার তো সময়ের সাথে মেনটেন করার কোনো কিছু না, আমি ইবাদতটা ঠিক মতো করতে পারছি কিনা এটা হচ্ছে মূল বিষয়। কথা ঠিক কিনা? তা সময় প্রায় শেষের দিকে, আমি আমার আর কথা সামনের দিকে বাড়াবো। যে কোরআনের পরিচয় আমরা পাইলাম, কোরআন ছিল লৌহে মাহফুজে, কি নামে ছিল? কোরআন মাজিদ হিসাবে। রবের পক্ষ থেকে এসেছে জিবরাইলের মাধ্যমে নবীর সিনায়, নবীর সিনা থেকে এসেছে হাফেজগণদের সিনায়, আলেমদের সিনায়। ওই কোরআনের ক্ষমতা এত, পাহাড় ধ্বংস হয়ে যেত, সমুদ্র ধ্বংস হয়ে যেত। তারপরে কোরআন কিসের জন্য এসেছে? কয় হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য। এবার কোন যেই কোরআন আমাদের কাছে হেদায়েতের জন্য এসেছে, ওই কোরআনকে হেদায়েত হিসাবে আমরা কয়জনে মাইনা নিতে পারছি? শুধু মাহে রমজান এলে একটু খুলি, মাহে রমজান এলে একটু খুলি, আবার মাহে রমজানে দেখা যায় এক বিড়ি 10 কদম 20 কদম দিলা। ওন আমার কত কি গোমায়, মাহে রমজানে 20 কদম দেওয়ার কি দরকারটা? সারা বছর মিলে 20 কদম দিলে হইলো না? ধীরস্থিরও পড়া হইতো, পড়াও শুদ্ধ হইতো। মনে রাখবেন কোরআনে কয় মঞ্জিল আছে? 7 মঞ্জিল। কয় মঞ্জিল? একটু বোঝার চেষ্টা করেন, এই কথাটা কই শেষ। কোরআনে কয় মঞ্জিল? 7 মঞ্জিল কেন? 8 মঞ্জিল হতে পারতো না? 10 মঞ্জিল হতে পারতো না? বা 2 মঞ্জিলে কোরআন শেষ হতে পারতো না? পারতো। মঞ্জিল মানে হচ্ছে হযরতে উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন তেলাওয়াত শুরু করতেন, তিনি একদিনে যতটুকু পড়তেন এইটুকু পর্যন্ত 1 মঞ্জিল। উনি 7 দিনে কোরআন খতম করতেন। কয় দিনে? জোরে কন। উসমান জুন নুরাইন 7 দিনে কোরআন খতম করতেন, মানে 7 দিনে উনি প্রতিদিন যেই জায়গায় গিয়ে পড়া বন্ধ করতেন এই জায়গা পর্যন্ত 1 মঞ্জিল। অতএব যদি কেউ 7 দিনে কোরআন খতম করে তাহলে সে উসমান গনির সুন্নত আদায় করবে। কিন্তু যদি একদিনেও কোরআন খতম করতে পারে সমস্যা নাই, 2 দিনে করতে পারলো সমস্যা নাই। হাফিজ সাহেবরা একদিনে খতম করে না? করে তো। তারপরে আমরা যারা আম মানুষ আছি, মানে আমরা কোন রকম বাংলা রিডিং এর মতো কোরআন পড়তে পারি, মদ বুঝি না, ইদগাম বুঝি না, ইকলাব বুঝি না, ইজাহার বুঝি না, কলকলা বুঝি না, তারপরে কি সিফাত বুঝি না, মাখরাজ বুঝি না, লকব বুঝি না, এইগুলো আমরা যারা বুঝি না, মানে রিডিং পড়তেছি, কোনানো টান হবে, কোনানো বাইটটা হবে, কোনানো গুন্না হবে, কোনানো গুন্না হবে না, কোনানে অক্ষ করতে হবে, কোনানো করা যাবে না, কোনানো অক্ষ না করলে গুনাহ হবে, এইগুলো আমরা যারা জানি না, তারা যারা বাংলা রিডিং করে খুব ধীরস্থিরে পড়াটা উচিত। কথা ঠিক না? কারণ ধীরস্থিরে পড়লে না জানলে অনেক সময় ভুল কম হয়। কথা ঠিক কিনা? তাড়াতাড়ি করলে জানলে বলারও ভুল হয়, ঠিক না? এই জন্য অনুরোধ থাকবে মাহে রমজানে যত বেশি সম্ভব কোরআন পড়বেন, তবে ধীরস্থির ভাবে। কিভাবে? ধীরস্থির ভাবে, তাড়াহুড়া যেন আমাদের মধ্যে না আসে। কারণ একটা অক্ষর যদি ভুল হয় রমজানে 70টা ভুলের গুনাহ। নাউজুবিল্লাহ কন্না, কয়টা ভুলের গুনাহ? 70টা ভুলের গুনাহ। আর আল্লাহর হাবিব কয় রুব্বা কারিলিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালআনুহু, আমার নবী কয় যেই ব্যক্তি কোরআনকে অশুদ্ধ রূপে তেলাওয়াত করলো ওই ব্যক্তিকে কোরআন শরীফ লানত দেয়। কি দেয়? লানত দেয়, অভিশাপ দেয়। তার মানে কোরআন ভুল পড়লে কোরআনের অভিশাপ পাওয়া যাবে। অতএব জানা সত্ত্বেও আমাদের যেন কি না হয়, ভুল না হয়। আমরা যথাসম্ভব সহি করে কোরআন শরীফ পড়ার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দিয়ে সকলে পড়ি, আমিন। এইবার রমজানে আমাদের
এই যে আসিয়া মিসির সুন্নিয়া হাফিজিয়া বালক বালিকা যে মাদ্রাসা, এই মাদ্রাসায় এবার মনে হয় কারিয়ানা সেন্টার খোলার একটা চিন্তা ভাবনা আমরা করতেছি। ব্রাহ্মণ শাসন এটার দরকার আছে না নাই? বাংলাদেশে তো মোটামুটি কারি সাহেব আছে না? যেমন আমরা সাকিব হুজুর কারি সাহেব হইছি, আমি আমি আদামদা কারি সাহেব হইছি, আমরা দুইজন আছি। তারপরে আমাদের একজন হুজুর আছেন কুলিগুন্ডা, যিনি মাদ্রাসার পরিচালক, উনিও কারি সাহেব, ফুলতুলির কারি সাহেব। এটা তিনজন কারি সাহেব আমরা অলরেডি ব্রাহ্মণ শাসনে আছি। আর যদি দুই একজন লাগে আমরা বাহির থেকে আনবো। তো আমরা চেষ্টা করতেছি, এটা ঘোষণা দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সন্তানদেরকে কারিয়ানাতে ভর্তি করানোর জন্য আগে থেকে প্রস্তুতি নেন। ভর্তি বেশি টাকা আপনাদের কাছ থেকে নেব না, যেহেতু আমার নিজের এলাকা, নিজের গ্রাম, আর যেহেতু মানে নতুন নতুন ভর্তি করাবেন সেহেতু বেশি নেওয়া হবে না। এটা পরবর্তীতে জানাবো, আগে ভাগে সুসংবাদটা দিয়ে দিলাম। কারিয়ানা সেন্টার এখানে আশা করি আমরা খুলবো, আপনাদের সন্তানদেরকে কারিয়ানায় দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা মাসই থাকে স্কুল কলেজ, বলুন স্কুল কলেজ বন্ধ, ওই হিসাবে কোরআনটাকে কি করে ফেলতে পারে, সহি শুদ্ধ করে ফেলতে পারে। কারণ বিশ্বাস করেন, আমি কিন্তু এমনি ফইরাকার হিসাব হইছি, জাকার হিসাব আমি হইছি রমজানে 1 মাস পরে, 6 রমজানে 6 ক্লাস, 6 রমজানে 6 ক্লাস, আওয়াল, সানি, সালিস, রাবে, খামিস, সাদিস, এই 6 ক্লাস 6 রমজানে ফইরাকার হিসাব। এর বেশি লাগে না তো, বই ছোট্ট একটা বই, শুধুমাত্র এটা অনুযায়ী পড়তে পারলেই, সনদ আপনার থাকলেই আপনি কারি। মারহাবা কোন। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে এবং আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আল্লাহর পবিত্র কালাম তেলাওয়াত করার তৌফিক দেন। আমরা সকলেই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত